ছোটবেলা থেকেই আমরা অনেক কার্টুন দেখে আসছি এবং এই কার্টুনগুলো ছোটবেলা থেকে আমাদের অনেক আনন্দ দিয়ে আসছে। তবে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই সকল কার্টুন কোন ধর্ম পালন করে থাকে, তাহলে হয়তো আপনি বলতে পারবেন না। যেমন বিখ্যাত আলাদিন কার্টুনকে আমরা মুসলিম মনে করি, কিন্তু আসলে এই আলাদিন কার্টুন চাইনিজ ছিল। এবং বিখ্যাত কার্টুন শিনচ্যান ইলুমিনাতির ধর্ম পালন করে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো বিখ্যাত কার্টুনগুলো কোন ধর্ম পালন করে থাকে। এর পাশাপাশি বিখ্যাত কার্টুন সম্পর্কে এমন কিছু জানতে চলেছে যা আপনার মাথা ঘুরিয়ে দিবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে দিতে চাই, এই ভিডিওর মাধ্যমে কোনো ধর্মকে ছোট করা হয়নি, শুধুমাত্র কার্টুনগুলো তাদের সিরিজে অ্যাকচুয়ালি কোন ধর্ম পালন করেছে সেটি আপনাদের জানানো মূল উদ্দেশ্য। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে রয়েছে মিস্টার বিন। মিস্টার বিন কার্টুনটি আমরা সকলেই দেখেছি এবং এই কার্টুনটি আমাদের অনেক হাসিয়েছে। 2013 সালে একটি খবর উঠে এসেছিল এবং সেখানে বলা হয়েছিল মিস্টার বিন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আসলে সে সময় তিনি রাসূলের জীবনের উপর তৈরি হওয়া একটি সিনেমা দেখেছিলেন এবং এই সিনেমা দেখার পর তিনি সত্য অনুসন্ধান করতে শুরু করেন এবং অবশেষে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এইরকমই কিছু ইনফরমেশন তখন শোনা গিয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এমনকি সে সময় বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে হলিউডের প্রায় 11% সেলিব্রিটি খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পরবর্তীতে 2013 সালে এই খবরটি ফেক প্রমাণিত হয়। মিস্টার বিনের এক এজেন্ট এই খবরটি সবার সামনে নিশ্চিত করে, কিন্তু এখন স্ক্রিনে যে মিস্টার বিনকে দেখতে পাচ্ছেন সেই মিস্টার বিন আসলে একজন মুসলিম। তবে এটি হচ্ছে পাকিস্তানি মিস্টার বিন এবং এই মিস্টার বিনের নাম হচ্ছে আসিফ মোহাম্মদ, যিনি 2022 সালে মিস্টার বিনের ক্যারেক্টারকে নকল করেছিলেন। তবে কিছু মানুষজন ছিল যারা আসিফ মোহাম্মদকে সত্যি মিস্টার বিন ভেবেছিল। তো যাই হোক, মিস্টার বিন কার্টুনের ধর্মের কথা বললে মিস্টার বিনের একটি এপিসোডে দেখানো হয়েছিল যে মিস্টার বিন বড়দিন পালন করছে। তো এই এপিসোডের কারণে ধারণা করা হয় যে মিস্টার বিন ক্যারেক্টার খ্রিস্টান ধর্ম পালন করে থাকে। তো এরপরে রয়েছে পেপা পিগ। পেপা পিগ এমনই একটি কার্টুন যেটি আমাদের মধ্যে অনেকেই দেখেছে, তবে এটি এমন একটি কার্টুন যেটি কোনো ধর্মকেই মানে না। এই কার্টুন ক্যারেক্টার নিজে একটি ধর্ম তৈরি করে ফেলেছে এবং তার এই ধর্মটিকে বলা হয় পেপাইজম। তো এখন আপনি ভাবছেন এটি আবার কেমন ধর্ম? আসলে পেপাল্যান্ডে কোনো ধর্ম নেই, এখানে শুধুমাত্র একটি রানী রয়েছে এবং এই রানীকে বলা হয় দেবী সুপার পেপা পিগ। এবং পেপাল্যান্ডে যারা বসবাস করত তারা এই রানীকে গড হিসেবে মানত। তবে 2014 সালে গ্যাব্রিলা ক্যাপ্রা নামে একজন ব্যক্তি নতুন কিছু সামনে আনে। তো যেমনটা জানেন, ইটালিয়ান ভাষাতে ক্যাপ্রা মানে হচ্ছে গড। তো যেহেতু এই ব্যক্তির নামের সাথে কার্টুনের একটি ক্যারেক্টারের নাম মিলে যায় এবং কার্টুনের সেই ক্যারেক্টারকে অনেক অপমান করা হয়েছিল, এই কারণে গ্যাব্রিলিয়া ক্যাপ্রা নামের এই ব্যক্তি পেপা পিগ কার্টুনের ওপরে 1 কোটি টাকার কেস করে দেয়। তো এরপরে রয়েছে ডোরেমন। পৃথিবীর ইতিহাসে সেরা কার্টুন সিরিজের কথা বললে তার মধ্যে সবার উপরের দিকে থাকবে ডোরেমন। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, ডোরেমন কার্টুনটিও একটি নির্দিষ্ট ধর্ম পালন করেছে। ডোরেমন কোন ধর্ম পালন করে থাকে তা একটি মুভিতে দেখানো হয়েছে। ডোরেমনকে এই পোশাকে দেখে আপনি বুঝতে পারছেন যে ডোরেমন ইসলাম ধর্ম পালন করছে, কিন্তু যেমনটা জানেন ডোরেমন হচ্ছে একটি জাপানিজ কার্টুন, তাই ডোরেমন ক্যারেক্টারটি জাপানিজ শিন্টো ধর্ম পালন করে থাকে। তাছাড়া ডোরেমনের বিভিন্ন এপিসোডে এই শিন্টো ধর্ম সম্পর্কে বলা হয়েছে। এছাড়া জাপানের আরেকটি কার্টুন নিনজা হাতুড়ি অনেক বিখ্যাত। নিনজা হাতুড়ির ধর্মের কথা বললে নিনজা হাতুড়িও এই শিন্টো ধর্ম পালন করে থাকে। এছাড়া নিনজা হাতুড়ির বিভিন্ন এপিসোডে আপনি শিন্টো মন্দিরও দেখতে পাবেন। তো সেই হিসেবে বলা যায় জাপানিজ যত কার্টুন রয়েছে তারা বেশিরভাগই শিন্টো ধর্ম পালন করে থাকে। তো এরপরে রয়েছে মিকি মাউস। মিকি মাউস আসলে কোন ধর্ম পালন করে থাকে? তো কয়েক বছর আগে রাশিয়াতে একটি এক্সিবিশন হয়েছিল এবং সেই এক্সিবিশনে জিজাসের মাথা কেটে মিকি মাউসের মাথা বসে দেওয়া হয়েছিল। তো খ্রিস্টান ধর্মের মানুষ যখন দেখলো যে জিজাসের মাথার উপরে মিকি মাউসের মাথা রয়েছে, তখন তারা মনে করতে লাগলো যে তাদের ধর্মের অপমান করা হয়েছে। এরপর খ্রিস্টান ধর্মের মানুষজন প্রোটেস্ট করা শুরু করে এবং ওই এক্সিবিশনের যে ডিরেক্টর ছিল তাকে 3 বছরের জেল দেওয়া হয়েছিল। তো মিকি মাউসের আসল ধর্মের কথা বললে মিকি মাউসের বিভিন্ন এপিসোডে দেখা গিয়েছে মিকি মাউস বড়দিন পালন করছে। এমনকি মিকি মাউস বিভিন্ন হিন্দু গানে ডান্সও করেছে। মজার ব্যাপারটি হচ্ছে ইজিপ্টের এক বিজনেসম্যান মিকি মাউসের এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, যেটি ছিল মিকি মাউসের একটি মুসলিম ছবি। এবং এই ছবিটি দেখার পর ইসলাম ধর্মের মানুষজন প্রোটেস্ট করতে থাকে, কারণ ইসলাম ধর্মের মানুষজন কখনোই কার্টুনকে বিশ্বাস করে না। মানে বুঝতেই পারলেন মিকি মাউস কার্টুনটি হিন্দু হতে পেরেছে, খ্রিস্টান হতে পেরেছে, কিন্তু মুসলিম হতে পারেনি। তো এরপরে রয়েছে আলাদিন। আলাদিন কার্টুনটি অত্যন্ত জনপ্রিয় একটি কার্টুন এবং এই পর্যন্ত এই কার্টুন নিয়ে অনেক সিনেমা তৈরি করা হয়েছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে আলাদিনের চেরাগ থেকে যে জিন বের হয় সেই জিন হচ্ছে চাইনিজ। এবং আলাদিনের ধর্মের কথা বললে সেটি আমরা সকলেই জানি, আলাদিন ক্যারেক্টার ইসলাম ধর্ম পালন করে থাকে। প্রথমবারের মতো 1700 খ্রিস্টাব্দে এই ক্যারেক্টার তৈরি করা হয়। আলাদিনের যে জিনের এবং চেরাগের কনসেপ্ট রয়েছে, এই কনসেপ্ট পুরো পৃথিবীব্যাপী অনেক ভাইরাল হয়ে যায়। তো এরপরে রয়েছে নারুটো।
নারুটো। তো নারুটো হচ্ছে একটি জাপানিজ কার্টুন সিরিজ এবং আমরা অনেকেই এই কার্টুনটি দেখেছি। তো এই কার্টুনের প্রথম এপিসোডে দেখানো হয়েছে চক্রকে, যেটি একটি সংস্কৃত শব্দ এবং এই শব্দটির মানে হচ্ছে এনার্জি বা শক্তি। তবে এই কার্টুনে 7টি চক্রের জায়গায় 5টি চক্র দেখানো হয়েছিল। এছাড়া এই কার্টুনে হিন্দুদের বিভিন্ন দেবতাকেও দেখানো হয়েছিল, মানে হিন্দুদের অনেক দেবতার কনসেপ্ট নেওয়া হয়েছে। এছাড়া হিন্দুদের দেবতা শিবের যে তৃতীয় চোখ রয়েছে সেটিরও কনসেপ্ট নেওয়া হয়েছে এই কার্টুনে। তো এসব কথা বিবেচনা করে বলা যায় যে নারুটো ক্যারেক্টার হিন্দু ধর্ম পালন করে। এরপরে রয়েছে শিনচ্যান। শিনচ্যান কার্টুনটি কোন ধর্ম পালন করে? শিনচ্যান কার্টুনটি এতটা জনপ্রিয়তা পেয়েছিল যে পৃথিবীর বিভিন্ন দেশে এই কার্টুনটি হাইস্ট রেটেড কার্টুন ছিল। তাছাড়া এই কার্টুনটিতে অনেক অ্যাডাল্ট কন্টেন্ট ছিল, যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে এই কার্টুনটিকে ব্যান করা হয়েছিল। এমনকি বিভিন্ন সময় এই কার্টুনে ইলুমিনাতি সম্পর্কে বলা হয়েছিল। এই শিনচ্যান কার্টুনে অনেক ক্যারেক্টার ছিল যাদের একটি করে চোখ ছিল, যেমনটা রয়েছে ইলুমিনাতিতে। এবং আপনারা যেমনটা জানেন যেখানে একটি চোখ রয়েছে সেটি ইলুমিনাতিকে ইন্ডিকেট করে। তো যারা জানেন না ইলুমিনাতি কি, তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, ইলুমিনাতি হচ্ছে শয়তানের পূজা করা। তো 1 মে 1776 সালে একটি কমিউনিটি প্রতিষ্ঠা করা হয়। যারা সৃষ্টিকর্তার ইবাদত করতো না তারা ইবাদত করত শয়তানের, এবং যারা যারা শয়তানের পূজা করত তাদেরকে পুরস্কার হিসেবে অনেক কিছু দেওয়া হতো। তবে অনেক মানুষ বলে থাকে যে এই সোসাইটি বর্তমানে আর এক্সিস্ট করে না। অন্যদিকে কিছু মানুষ রয়েছে যারা বলে যে ইলুমিনাতি এখনো রয়েছে এবং পুরো পৃথিবীর প্রত্যেকটি দেশকে কন্ট্রোল করছে, এবং ইলুমিনাতি কখনো সামনে আসে না, তারা সব সময় পিছে থেকে কন্ট্রোল করে থাকে। তবে ইলুমিনাতি সম্পর্কে এই দুইটি কনসেপ্ট এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। মজার ব্যাপারটি হচ্ছে শিনচ্যান কার্টুনে শিনচ্যানের কোনো একটি ধর্ম নেই। কখনো কখনো শিনচ্যানের ফ্যামিলি ক্রিসমাস পালন করে থাকে, আবার কখনো কখনো জাপানিজ ধর্ম পালন করে থাকে। মানে এটি অ্যাকচুয়ালি ক্লিয়ার করা হয়নি যে শিনচ্যান কোন ধর্ম পালন করে থাকে। তো এরপরে রয়েছে পোকেমন। আপনি যদি পিকাচুর নাম শুনে কিছু বুঝতে না পারেন তাহলে হয়তো আপনি অনেক কিছু জানেন না। তো পোকেমন মানে হচ্ছে পকেট মনস্টার, আর পিকাচু মানে হচ্ছে পিকাজিউ। তো কয়েক বছর আগে সৌদি আরবের এক কমিউনিটি পোকেমনকে জিউস প্রমাণিত করেছে, এবং পোকেমন কার্টুনের অনেক স্টোরি রয়েছে যেগুলো জিউস সাহিত্য থেকে নেওয়া হয়েছে। তো এইসব কারণে সৌদি আরবের বিভিন্ন স্কুলে বাচ্চাদের এটা বলা হয়েছিল যে পোকেমন না দেখতে। এমনকি সৌদি আরবের স্কুলে বলা হয়েছিল যদি কোনো বাচ্চাদের কাছে পোকেমনের কোনো জিনিস থাকে তাহলে সেটি স্কুলে জমা দিতে। তো বিভিন্ন ইনফরমেশনের উপর ভিত্তি করে এটা বলা যায় যে পোকেমন জিউস ছিল। তো যাই হোক, আপনার ফেভারিট পোকেমন কোনটি ছিল তা কমেন্ট বক্সে জানাবেন। এরপরে রয়েছে ছোটা ভীম। তো ছোটা ভীম কার্টুনটি আমরা অনেকেই দেখেছি, এবং এক সময় ছিল যখন ছোটা ভীম কার্টুনটি অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল। ছোটা ভীম চরিত্রকে আমরা অনেকেই চিনি, তার মাথায় সবসময় তিলক থাকে এবং সে সারাদিন লাড্ডু খেতে ব্যস্ত থাকে। ছোটা ভীমের দিকে তাকালে বোঝা যায় যে তার ক্যারেক্টার হিন্দু, কিন্তু একটি সময় ছিল যখন মেকার্সরা ছোটা ভীমকে মুসলিম করে দিয়েছিল। তো ছোটা ভীমের এমন একটি এপিসোড ছিল যেখানে ছোটা ভীমকে পেট্রা যেতে হয়েছিল। তো যেহেতু ছোটা ভীম গালফ কান্ট্রিতে গিয়েছিল তাই তাকে ইসলামিক পোশাক পরতে হয়েছিল। তো যাই হোক, এটা তো আপনি বুঝতে পারলেন যে ছোটা ভীম ক্যারেক্টার হিন্দু ছিল। এরপরে রয়েছে আমাদের ফেভারিট বেনটেন। বেনটেন হচ্ছে এলিয়েন বেসড কার্টুন। বেনটেন কার্টুনের ক্যারেক্টার কোন ধর্ম পালন করে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বেনটেনের একদল ফ্যানরা বেনটেনকে টুপি পরে দিয়েছে, যেটা দেখার পর সবাই ভেবেছিল বেনটেন মুসলিম, কিন্তু আসলে এটি এডিট করা ফটো ছিল। যেহেতু বেনটেন কার্টুনটি এলিয়েনদের সাথে রিলেটেড তাই এই কার্টুনে কোনো ধর্মের কথা উল্লেখ করা হয়নি। তো যাই হোক, এই সকল কার্টুনের মধ্যে আপনার ফেভারিট কার্টুন সিরিজ কোনটি ছিল তা কমেন্ট বক্সে জানাবেন।